হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টেইন। আমাদের আজকের গাইডলাইন ভিডিওর টপিক হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে পড়ব। ম্যানেজমেন্ট কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। মানে এখানে তোমার গাণিতিক কোনো ধরনের কোনো সমস্যা তোমাকে সমাধান করতে হচ্ছে না। বেসিক্যালি কিছু থিওরি থাকবে এবং কিছু কনসেপ্ট থাকবে, এবং সেটা সম্পর্কে যদি তোমার ভালো একটা আইডিয়া কিংবা দক্ষতা থাকবে, তাহলে নাম্বার তোলা কিন্তু কোনো ব্যাপার না ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এখানে কিছু ইনস্ট্রাকশনস তোমাদের জন্য রইল, যার মধ্যে প্রথমটাই হচ্ছে কি কনসেপ্ট বোঝা। দেখো, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তোমার কিছু জিস্ট কনসেপ্ট থাকে। যেমন আমরা যদি এক মালিকানা ব্যবসায় কিংবা হচ্ছে ব্যবসায়িক প্রকারভেদের কথা বলি, ব্যবসায়িক প্রকারভেদ বলতে মূলত কয়েক প্রকার ব্যবসা আছে, যার মধ্যে এক মালিকানা কিংবা হচ্ছে অংশীদারি ব্যবসা, তারপর আসে হচ্ছে যৌথ মূলধনী কিংবা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি। এইগুলার মেইন কনসেপ্টটা কি? এক মালিকানা ব্যবসায়ের মূল কনসেপ্টটা কি? এখানে মালিক থাকবে একজন। অংশীদারি ব্যবসায়ের মূল কনসেপ্টটা কি? এখানে কয়েকজন মিলে অংশীদার হিসেবে ব্যবসা পরিচালনা করবে। যৌথ মূলধনী কিংবা হচ্ছে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে এখানে তোমার একটা ব্যাপক লিগ্যাল গ্রাউন্ড থাকবে, কিংবা এদের কার্যকলাপ কিভাবে পরিচালিত হয় এটার উপর বেস করে হচ্ছে নরমালি তোমার কোয়েশ্চেন এসে থাকে। আর সমবায় সমিতিকে একটা নির্দিষ্ট শ্রেণী কিংবা পেশার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা গঠন করা হয়, এই ধরনের কোম্পানি। তাহলে দেখো, এখানে মূল কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, সেইখানে কিন্তু তোমার প্রিপারেশনের 90% শেষ হয়ে যাচ্ছে। এরপরে আসে হচ্ছে বেসিক ক্লিয়ার করা। দেখো, আমাদের অনেক স্টুডেন্ট যেটা আসে বা যেই সমস্যাটা সবাই ফেস করে থাকে, সেটা হচ্ছে কি কনসেপ্ট বুঝে ঠিক আছে, কিন্তু হচ্ছে তারা বেসিক ক্লিয়ার না করেই গড়পড়তা সব কিছু মুখস্থ করতে শুরু করে দেয়। ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে, এখানে তোমাকে বুঝতে হবে। বুঝে পড়লে মুখস্থ করবার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন যখন আমরা আলোচনা করব, এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে কি তোমার ওই বেসিক নলেজটাই কাজে লাগছে। এখানে তোমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করবার কোনো প্রয়োজন হচ্ছে না। তারপরে দেখো, এখানে হচ্ছে আমরা বলছি বেসিক ক্লিয়ার করা। এরপর আসছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। ব্যাপারটি কীরকম? তোমরা বোর্ড প্রশ্ন যদি একবার ভালো করে নোটিস করে দেখো, এখানে কিন্তু কিছু সিলেক্টিভ টপিক থাকে এবং প্রত্যেক বছর সেই টপিকগুলো থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আসতে দেখা যায়। যেমন এই যে এক মালিকানা ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, তারপর হচ্ছে প্রেষণা কিংবা মোটিভেশন, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়। সো এই ধরনের কোয়েশ্চেন অ্যানালাইসিস থেকে যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি টপিক আইডেন্টিফাই করতে পারবে। এই যে আমাদের পরবর্তী যে পয়েন্টটা, টপিক আইডেন্টিফিকেশন, ইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফিকেশন। দেখো, এখানে আমাকে গদ বাঁধা মুখস্থ করলে আলটিমেটলি পরীক্ষার খাতায় যদি আমি সেই মুখস্থ বিদ্যায় প্রদর্শন করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কি আমি সঠিকভাবে আমার উত্তরটা আনসার করে আসতে পারছি না। হয়তোবা দেখা যাবে আমার কাছে জানতে চেয়েছে একটা, আমি আনসার করে এসেছি একটা। সো এখানে মুখস্থের থেকে তোমাকে যেটার উপর সব থেকে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে তুমি কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা, তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা, এবং সেই সাথে প্রশ্নে কি জানতে চেয়েছে আমার কাছে তুমি সেটা আইডেন্টিফাই করতে পেরেছো কিনা। তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা এই বিষয়টাতে কিন্তু সব থেকে বেশি ফোকাসটা দিব। তোমার পক্ষে যত বেশি সম্ভব তত বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট যে তুমি আজকে পড়ে রাখলে বা কালকে তুমি ওইটা যদি আর নাও ধরো, কিংবা এক সপ্তাহ এক মাস যদি তুমি আর উল্টায়ও না দেখো, তোমার মাথায় কিছুই থাকবে না। সো এখানে তোমাকে প্র্যাকটিসের জন্য একটা সাইকেল তৈরি করতে হবে। এখন এই সাইকেলটা তুমি কিভাবে তৈরি করবা সেটা সম্পর্কে যদি তোমাকে একটা কথা বলি, যেমন দেখো, তুমি আজকে মনে করো ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1 শেষ করেছো। ঠিক আছে, আজকের পর তুমি হচ্ছে 2 দিন পর কিংবা 3 দিন পরে অ্যাটলিস্ট 30 মিনিট, 30 মিনিট না হোক অ্যাটলিস্ট 20 বা 25 মিনিট সময় রাখবে, যে তুমি 2 দিন আগে বা 3 দিন আগে যে চ্যাপ্টারটা শেষ করেছো সেটা যেন তুমি রিভাইজ দিতে পারো বা রিভিশন করতে পারো। এতে করে যেটা হবে, তোমার ব্রেন থেকে যে মেমোরিগুলো চলে গিয়েছে, যে পড়াগুলো তুমি ব্রেনে তোমার মাথার মধ্যে ঢুকিয়েছো, সেই পড়াগুলো অটোমেটিক্যালি তোমার মধ্যে রিকল হবে। তার ফলে যেটা হবে, একটা সাইকেল তৈরি হবে। 2 দিন বা 3 দিন পরে গিয়ে তুমি আবার দেখলে, এক সপ্তাহ পরে আবার রিভাইজ দিলে, 15 দিন পরে আবার রিভাইজ দিলে, 30 দিন পর আরেকবার রিভাইজ দিলে, আলটিমেটলি সেই পড়াটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে এবং সেই মেমোরিটা 100% স্ট্রংলি তুমি পরীক্ষার সময় গিয়ে রিকল করতে পারবা। সো এতে করে যেটা হবে, দেখো কিন্তু ম্যানেজমেন্ট কঠিন কোনো বিষয় না। এখানে জাস্ট তোমাকে কয়েকটা কনসেপ্ট বুঝলেই মোটামুটি পরীক্ষায় 90% মার্কস তোলা কোনো ব্যাপার না তোমার জন্য। সো মোটামুটি এই রিলেটেড আরও অনেক কথাবার্তা আমরা বলবো। আজকের গাইডলাইন ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এরকম আরও অনেক গাইডলাইন বা তোমাদের সাথে এই ধরনের আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের জন্য আমরা নতুন যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি ম্যানেজমেন্ট, যেটা একদম গোড়া থেকেই দূর করবে তোমাদের সকল সমস্যা। ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব, থিওরি সবকিছু নিয়ে আমরা এখানে আলোচনা করছি। সেই সাথে দেখো, এখানে কমপ্লিট একাডেমিক অ্যাক্সেস থাকছে তোমার। এই ব্যবস্থাপনার চ্যাপ্টার 1 থেকে শুরু করে একদম লাস্টের চ্যাপ্টার পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে, আমরা সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে কভার করবার চেষ্টা করেছি। তার পাশাপাশি এখানে দাগানো বই তোমাদের সাথে আমরা শেয়ার করছি। বই দাগানো, এই দাগানো জিনিসটা কিন্তু আমাদের জন্য কতটুকু উপকারী সেটা আমরা বুঝতে পারবো পরীক্ষার আগের রাতে, যখন দেখবো আমার সামনে সুন্দরভাবে দাগানো কিছু বই আছে এবং বইয়ের লাইনগুলো দেখে আমি রিকল করতে পারছি
যে হ্যাঁ, এই লাইনগুলোই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এবং এখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন এসেছিল। তখন আল্টিমেটলি আমাকে পুরো বইটা পড়তে হচ্ছে না। ওই জিস্টটুকু বা ওই যে সারাংশ, ওই যে ইম্পোর্টেন্ট লাইন ওইগুলো পড়ে গেলে কিন্তু দেখা যাবে যে আমার পরীক্ষায় শতভাগ আনসার করা বা শতভাগ কমন পাওয়া আমার জন্য অনেকটাই সহজ হয়ে গেছে। তারপর হচ্ছে এক্সামস। আমরা বেশি, বেশি এক্সামস রাখছি কেন? তার পিছনে একটাই রিজন, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এখানে ম্যানেজমেন্টের উপর তত বেশি তোমার দক্ষতা বাড়বে এবং আল্টিমেটলি রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে দেখা যাবে তোমার আশানুরূপ হয়েছে। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের কোর্সটা তোমরা এনরোল করতে পারো। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।